অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। সড়কে বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত বাহনের চাপ। রাজধানী থেকে সারা দেশের সড়ক পথে যাত্রীবাহী বাস চলাচল করলেও রেল যোগাযোগ এখনও বন্ধ। খুলেছে মার্কেট, শপিং মল ও ফুটপাতের দোকানপাট, তবে এখনও স্বাভাবিক হয়নি বেচাকেনা। মানিক শিকদারের রিপোর্ট। টানা ৮ দিন ধরে চলছে কারফিউ। শনিবার রাজধানীর সড়কগুলোতে ছিল জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীর ব্যস্ততা। খুলতে শুরু করেছে সব ধরনের মার্কেট ও শপিং মল। ফুটপাতে পণ্য নিয়ে ধীরে ধীরে বসতে শুরু করেছেন হকাররা। জীবনযাত্রা স্বাভাবিক হলেও সহিংসতার দৃশ্য তাদের মনে ক্ষত সৃষ্টি করেছে। বয়সে তো আমার মালপত্র পোড়াই দিয়েছে, সহিপত্র পোড়াই দিয়েছে। বাড়াইছি, জীবনের রিস্ক নিয়ে বাড়াইছি, তারপরে তো পেটটা চালানোর জন্য স্যার মনে করেন বাড়াইছি। কারফিউর মাঝে ঝুঁকি নিয়ে দোকানপাট চালু করলেও বেচাকেনা খুবই কম। বেচাকেনা হয় নাই, এই জন্য আজকে আবার খুলতেছি। শুরু না হয় তো হইলে আবার বড় কারফিউ পরে আবার খোলার চিন্তা ভাবনা থাকবে। বাচ্চাদেরকে তো 1 কেজি চাউল কিনবে, সেই টাকাই নেই আমাদের পকেটে। নিরুপায় লাগাইছি আজকে, তাও বেচা কিনে নেই। রাজধানী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল করছে, তবে কমলাপুর রেল স্টেশনে শুনশান নীরবতা। ট্রেনগুলো ঠায় দাঁড়িয়ে আছে 8 দিন ধরে। অগ্রিম টিকিট কিনে অনেকেই পড়েছেন বিপাকে। টিকিট ফেরত দিতে এসে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। 4 ঘন্টা আমি এখানে দাঁড়ানোর পরে যখন আমার সময় আসলো, এরপর থেকে সার্ভার যে গেল, সার্ভার না নেই। নাম্বারটা দেওয়া আছে এখানে, এই নাম্বারটাতে ফোন দিলে আজীবন অফ। তাহলে আমরা ইনফরমেশনটা পাবো কোথায় থেকে? এর ভিতরে ট্রেন চলতেছে কিছু চলতেছে না, আমরা যে আসে জানবো সেই কোনো সিস্টেম এনারা দেয় নাই। এবং আমরা এখানে আসে বললেও খবর দেখেন, তাহলে ওনারা বসে আছে কি করতে? আর কি এমার্জেন্সি যে আমরা একটা ইনফরমেশন নিব, কোথায় নিব? এত বড় একটা রেল স্টেশন, এখান থেকে যদি আমরা কোনো একটা ইনফরমেশন না পাই, তো এটা একটা ভোগান্তি সবার জন্য। কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া তালা ঝুলছে অফিস কক্ষে। টেলিফোনে যোগাযোগ করা হলে স্টেশন মাস্টার জানান, ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনো হয়নি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। যখন চলাচল শুরু হবে তখন সবার মাধ্যমে আপনারা একটা মেসেজ পেয়ে যাবেন যে ট্রেন চলাচল স্বাভাবিক। আমরাও কোনো মেসেজ পাইলে আমরা আমাদের সরাসরি আপনাদেরকে বলে দিব। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অব্যাহত আছে সেনাবাহিনীর অবস্থান ও টহল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।